পৃথিবীর ইতিহাসে যেসব স্বৈর শাসকদের নাম ঘৃণার সাথে প্রতীক হিসেবে উচ্চারিত করা হয় তাদের মধ্যে আজ যুক্ত হয়েছে ডক্টর ইউনূসের নাম। তার শাসনে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা আর সেই রাষ্ট্র নেই, যাকে বানানো হয়েছে বন্দিশালা। কারাগারে বন্দি শুধু মানুষ নয়, সত্য, বিবেক, ন্যায় এবং মানুষের কণ্ঠস্বর। এই বন্দিশালায় আজ ক্রন্দনরত বাংলাদেশের মুক্ত গণমাধ্যমের প্রবাদ পুরুষ আনিস আলমগীর, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আবু আলম শহীদ খান সহ অসংখ্য সাংবাদিক ও লেখক। সবচেয়ে নির্মম সত্য হলো যে মানুষগুলো একসময় মন ভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করতেন, কলামে কলামে তার সরকারকে বিদ্ধ করতেন, টকশোতে তুলোধনা করতেন এবং দিনের শেষে বলতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কথা বলার স্বাধীনতা নেই। আজ তারা প্রমাণ করতে হচ্ছে যে তাদের স্বাধীনতা আসলে কি ছিল। তখন তারা কথা বলছিল, সমালোচনা করছিল, রাষ্ট্র টিকেছিল, গণমাধ্যম টিকেছিল গণমাধ্যমের সমস্ত অবকাঠামো। আজ সেই একই কণ্ঠ, একই মিডিয়া, একই কলাম কেন কারাগারে অন্ধকারে দিন কাটাচ্ছে? এখন আর সমালোচনার পর বক্তৃতা দেওয়ার সুযোগ নেই। সমালোচনার আগে হাত করা, তখন অভিযোগ ছিল স্বাধীনতা সংকুচিত হয়ে গেছে। আজ স্বাধীনতা নিজের অস্তিত্বের প্রশ্ন তোলে। কোথায় স্বাধীনতা? এই তফাৎ ইতিহাসে রয়ে যাবে। একই ব্যক্তি, একই মিডিয়া, দুটি বাস্তবতা, ভিন্ন ভিন্ন চিত্র প্রকাশ পেয়েছে। ইতিহাস ভুলে যায় না, শক্তিশালী রাষ্ট্রও ভুলে যায় না যে সময় সত্য বলার জন্য মানুষকে কারাগারে ঠেলে দেওয়া হয়। সেই সময়ই ফেসিবাদের প্রকৃত রূপ প্রকাশ পায়। তাই আজ স্পষ্ট দাবি, ইউনূসের ফেরাউনি শাসন বন্দী সকল গণমাধ্যম ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এবং কারণ বিবেক বন্দী থাকলে রাষ্ট্র কখনো সত্যিকার অর্থে মুক্ত থাকতে পারে না এবং রাষ্ট্র স্বাধীনভাবে বিচরণ করতে পারে না, স্বাধীনতা উপভোগ করতে পারে না। রাষ্ট্রের ন্যায় অন্যায় নিয়ে যদি প্রশ্ন তুলতে না পারে তাহলে প্রতিপক্ষের কাছে জবাবদিহিতার কোনো প্রয়োজন পড়ে না। যেমন ইউনূস এখন করছে, কারো কাছে কোনো প্রকার জবাবদিহিতা করছে না এবং জবাবদিহিতা করার প্রশ্ন আসলেই তাদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তুললেই, তার দুর্নীতির বিরুদ্ধে, তার অত্যাচারের বিরুদ্ধে, তার মবের বিরুদ্ধে কথা তুললেই সেনাবাহিনী নামক মব সংস্কৃতি চালু করে রাখা হয়েছে। তাদেরকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে যেন তারা নিজেরা প্রশাসনের পোশাক পরে জনগণকে মবের শিকার করতে পারে এবং মবে হত্যা করা হলে কাউকে যেন অ্যারেস্ট করা না হয় বা কাউকে বাঁচানোর চেষ্টা করা না হয়। কত ভয়ঙ্কর